দর্শক, কাঁচা পাটকে শর্তযুক্ত পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করায় খুলনা অঞ্চলের যারা পাট রফতানিকারক ব্যবসায়ী রয়েছেন তারা আসলে বিপাকে পড়েছেন। গত কয়েকদিনে এই অঞ্চল থেকে পাট রফতানি হয়নি বললেই চলে। এই অবস্থায় এই অঞ্চলের যারা পাট রফতানিকারক রয়েছেন তারা আসলে কি ভাবছেন, তাদের আসলে কি দাবি রয়েছে, এসব বিষয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শরীফ মোহাম্মদ শহীদুজ্জামানের সঙ্গে। জনাব শরীফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাচ্ছি যে এই গত 8 সেপ্টেম্বর যে পরিপত্র জারি করা হয়েছে যে এই অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি করতে গেলে বিশেষ অনুমতি বা শর্ত প্রয়োজন হবে, সেটি নিয়ে আসলে আপনারা কি ভাবছেন বা এর আসলে কতটা প্রভাব পড়েছে এখানকার রফতানিতে? হ্যাঁ, এটা আসলে প্রভাব পড়ছে ব্যাপকভাবে। আসলে এখানে ভাবাটারও তেমন কোনো রিজন নাই। কারণ এরকম বিগত কয়েকবারই এই ঘটনায় রিপিট হচ্ছে। তারা অলওয়েজ দেখা যায় কি আদার সাইডের উপরে কোনো মানে একটা যে কিভাবে জুটের ইমপ্রুভ করা যায় ওইটার উপর না ফোকাস রেখে সবসময় কাঁচা পাটটাই বন্ধের পিছনেই তারা সবসময়। তো এই কারণে আজকে আমাদের শ্রমিকরা কাটতেছে যে না ইনশাআল্লাহ হয়তো সরকার এটা বুঝবে এবং উইদাউট ডিসকাশন ধরেন কারো মালে যে জাহাজকরণ হচ্ছে, কারো তৈরি হচ্ছে, কাজ চলতেছে, একটা টাইম দেয়। অনেকের এলসি আসছে, বায়াররা প্রশ্ন করতেছে, মানে আমরা বিভিন্নভাবে জর্জরিত। গত 15 দিনে আসলে কি পরিমাণ কমেছে? মানে ব্যাপকভাবে মানে কোনো একটা সুতাও তো মানে একটা পাটের একটা আঁশও তো এদিক ওদিক যায় নাই। এবং এইটা নিয়ে একটা পুরা এটা তো দেখা যায় কি আমরা এদেরকে মানে নাইলে সবসময় আমি বলছি যে অপ্রীতিকর অনেক কিছুই করতে হয়। কারণ একজনের পেটে ভাই ভাত নাই, মিষ্টি কথায় তাদের চিরা ভিজবে না, আমরা কন্ট্রোল করতে পারবো না। তাদের একটাই কথা যে অযৌক্তিকভাবে এইভাবে সরকার পারে না। কারণ এবং বর্তমান যে দায়িত্বে আছে সে আসার পরে আমরা খুব আশাবাদী ছিলাম যে সেই সেক্টরের লোক, আমরা হয়তো একটা টেবিলে বসবো, পাটটাকে আরও কীভাবে উজ্জীবিত করা যায়। কিন্তু উনি যে এইভাবে হঠাৎ একটা সিদ্ধান্ত নেবে, মানে আপনি একটা জিনিস বোঝেন যে কাজ চলতেছে, কার এলসি কোন অবস্থায় আছে, কার কী অবস্থা। আরে আমরা দেশের স্বার্থে আমরাও স্যাক্রিফাইস করতে রাজি আছি। দেশের উন্নয়নে যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই করবো। আমরা একটা টেবিলে বসতে পারতাম, আলোচনা করে এটার একটা সুষ্ঠু সমাধান করতাম, তো এইভাবে না। যেটা হচ্ছে রফতানি উন্নয়ন ব্যুরো বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পাট রফতানি আসলে বন্ধ করা হয় নাই, শর্ত দেওয়া হয়েছে। তো শর্ত মেনে বিশেষ অনুমতি নিয়ে আপনারা পাট রফতানি করতে পারছেন না কেন? সেখানে আসলে বাধা কোথায়? এই যে শর্ত যে দিছে, এইভাবে আমরা কোনোভাবেই রপ্তানি আসলে করতে পারবো না। আর শর্ত মানে কি, তারাও এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা শিল্প, আমরাও এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্প। তারা প্রবলেম বলতে কারা বুঝাচ্ছেন? পাট পাট এই যে মিল মালিক যারা, ঠিক আছে। আপনি এই যে আমার কাছে কাগজ, সরকারের অধিদপ্তরের রিপোর্টে দেখেন কতটুকু হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করি, তাদের কোন সংস্থা জরিপ চালায়? বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আসলো, হ্যাঁ, তাদের দাবি দেওয়া পেশ করলো এরকম এরকম পাট কম হয়েছে, আমরা চলতে পারতাছি না, হুট করে সে একটা নোটিশ জারি করে দিল। এইটা তো আসলে মানে আমার বাইরের একটা বায়ার এইভাবে বলছে যে একটা শত্রু প্রধান দেশও মনে হয় এইভাবে কারো উপরে এইভাবে প্রতিশোধ। আপনাদের আসলে কি মনে হয় যে এ ধরনের একটি পরিপত্র জারি কেন হলো? সরকার এ ধরনের সিদ্ধান্ত কেন নিল? এইটার এর এটা আমি এক সোজা বাংলায় একটা কথা বলবো, আমি যতটুকু দেখছি এটা টোটালি একটা সিন্ডিকেশন, একটা মাস্টার প্ল্যান। তারা ছোট মিলগুলোর কথা বলে সব সময়, আসলে ছোট মিল অনেক মিল ব্যাংকরাপ্টেড হয়ে গেছে। তাদেরকে আমি ভাই বলতেছি কাঁচা পাট আমি দেব, মিল দেখবেন চালাইতে পারবে না। তারা ছোট মিলের কথা বইলা এখন এখন বর্তমানে তারাই স্টকিস্ট, তারাই পাট টানতেছে, পাট কিনতেছে। এখন পরবর্তীতে কৃত্রিম সংকট তৈরি হইতে পারে, পাটের দাম কমতে পারে, পাটের বাজার বাড়বে, তারা মানে তারাই খাবে, তারাই সব কিছু করবে। আমরা দেশের উন্নয়নে কিছুই করি না, আমরা অনেক অপরাধ করছি। আমরা একটাই সরকারের একটা কথাই তারা বলবো, মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয়কে, আপনারা খুলনা আসেন। একটা বিষয় হচ্ছে গিয়ে জানতে চাচ্ছিলাম যে এই যে সমস্যা হওয়ার পর আপনাদের যে জুট অ্যাসোসিয়েশন রয়েছে, আপনারা কি আসলে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন কিনা সেখান? আমাদের আমাদের যারা এই যে বড় বড় যারা শিপাররা আছে, যারা আমাদের মুরব্বী, তারা তো প্রতিনিয়ত যাচ্ছে। যে গতকালকেও মনে হয় ঘন্টা কি ধরনের সাড়া পাচ্ছেন? কোনো সাড়া পাচ্ছে না। এটারে সাড়া বলে না, সারার একটা থাকে। হ্যাঁ, যে যদি তার কারো চিন্তা পজিটিভলি থাকে তাহলে সে তাদের ঘন্টার পর ঘন্টা মন্ত্রণালয়ে বসাই রাখছে। এইটা আমাদেরকে এখন অপমান করা হচ্ছে, হেয় করা হইতেছে। এইটা জাস্ট উদ্দেশ্য প্রণীত ছাড়া আর কিছু না। সরকারি রিপোর্ট, তাইলে তারা কি বলতেছে, আমরা কি বলতেছি, এটা তো
আপনাদের কাছে এই যে আমি দিলাম, আপনারা এরপরে জরিপ চালান, সরকারের প্রশ্ন করেন উৎপাদনে আপনারা কেন ব্যর্থ হইলেন, সরকারের টাকাগুলো কোথায় আপনারা ব্যবহার করেন। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে গত 3 মাস আগে ভারতে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট রপ্তানি বন্ধ হয়েছিল, তার কি কোনো প্রভাব আছে? এটা তো একটা ডেফিনেটলি প্রভাব আছে, কারণ দেখা যায় কি এমনিও ভারতে এই সময়টা দেখা যায় কি ওদের কৃষকদের ন্যায্য মূল্য ওরা ওদের সাইডটা আগে দেখে, আমাদের দেশে এই জিনিসটা হয় না। ওরা দেখা যায় কি যে কোনো কারণেই এটা নিষেধাজ্ঞা দেওয়ার পরে আবার দেখা যায় কি সেটা কিছুদিন একটা সার্টেন টাইম অফ ছিল, বাট তারা তো সম্পূর্ণ অফ করে না, তারা নৌপথে নিছে। এটা যদি তারা সেই খরচ বহন করে তারা ক্যারি করতে পারে, আমাদের তো সমস্যা নেই। আমরা এই শেষে একটু জানতে চাইছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা আসলে কি দাবি করছেন বা কি মনে করছেন যে কিভাবে এর সমাধান হতে পারে? কোনো রিজন নাই, আপনারা অতিবিলম্বে এই জিনিসটার আর কালক্ষেপণ না করে এইটাকে আপনারা ওপেন করে দেন। সোজা কথা, পাটের ফলন যদি আপনাদের দৃষ্টিতে কম হয় তাহলে আপনারা এইটা কিভাবে করলেন, এটা একটা প্রশ্ন থাকলো। যে তাইলে আপনারা সরকারের এত একটা বড় জায়গায় থাকার পরে মানুষদের সাথে তাহলে এই করেন, কৃষকদের সাথেই করেন, এবং আপনাদের প্রোফাইলে যা দেখি যে ধরনের সাস্টেইনেবল অনেক অনেক ব্যবহার, এই জিনিসগুলো তাহলে কৃষকদের কি করলেন, উৎপাদন বৃদ্ধি হইল না কেন? রিজন তো উৎপাদন কমের কারণেই তো এইটা হয়েছে, আগে তো এই জিনিস হয় নাই। আমরাও ডলার আনি, তারাও ডলার আনে, কিন্তু তারপরেও কেন এই জিনিসটা এইভাবে বন্ধ হবে? একসঙ্গে এটা তো পাট ভাই একটা শিল্প, আমরা সবাই একটা টেবিলে বসবো, কৃষকরা থাকবে সবার আগে, ইনশাল্লাহ পাট শিল্পের উপরেই বাংলাদেশ দাঁড়াবে। এটা পাট উপদেষ্টা মন্ত্রী, ওনাকেই দায়িত্ব নিতে হবে, উনি দায়িত্বশীলের জায়গা থেকে আমরা ভাবছিলাম, কিন্তু উনি যে এরকম করবে আমরা সত্যি অবাক। দর্শক, আমরা শুনছিলাম পাট রফতানির সঙ্গে যারা জড়িত তারা আসলে বলছেন যে সরকারকে উদ্যোগী হতে হবে এবং একই সঙ্গে পাটের সঙ্গে জড়িত যতগুলো সংশ্লিষ্ট যতগুলো বিভাগ রয়েছে সবাইকে একসঙ্গে বসে এ ধরনের সমস্যার আসলে সমাধান করা সম্ভব। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পাট রফতানি নিয়ে আলোচনার সবশেষ।